হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি স্টিল আলমারি থেকে কাপড় চোপড়গুলো নামিয়ে নিলাম। কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। আমি আজ চলে যাব হলো বাবার বাড়ি। 3 মাস পরে হলো বাবার বাড়ি যাচ্ছি। মনে খুব আনন্দ, অনেক ভালো লাগা কাজ করতেছে। এতদিন পরে বাবার বাড়ি যাব। অনেক দিন যাবতেই বলতেছিলাম যাব, যেতে পারতেছিলাম না। ছেলের পরীক্ষা ছিল, আরও অনেক ঝামেলার কারণে হলো বাবার বাড়িতে অনেক দিন যাবতে যাওয়া হয়নি। এখানে হলো প্রথমে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিতেছি। এখন হলো ছেলের কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। আমি সকালে উঠে হলো নাস্তা বানিয়ে নাস্তায় সবাই মিলে খেয়ে তারপরে হলো আমি বাদবাকি সব কাজগুলো করে তারপরে হলো গোসল করে চলে আসছি। এখন হলো আমি কাপড় চোপড়গুলো ব্যাগে গুছিয়ে নিব। আপনারা এদিক থেকে দেখতে পাইতেছেন যে আমার খাটের মধ্যে কোনো বালিশ বুলিশ কিছুই নেই। এগুলো হলো আমি ওয়ার্ডরোবের মধ্যে রেখে গেছি। এই যে দেখতে পাইতেছেন সবগুলো হলো আমি ওয়ার্ডরোবের মধ্যে বালিশ বুলিশগুলো রেখে এখন আমি এই জানলাটা লাগিয়ে দেব। না, বালিশ বুলিশ যদি আপনার ওয়ার্ডরোবে রেখে না যায়, ধুলাবালি পড়ে বালিশগুলো নষ্ট হয়ে যায়। এখানে আমার সবগুলো যে দেখেন সব ব্যাগ ট্যাগ সবগুলো হলো আমি বাইরে বের করে রেখেছি। এখনই চলে যাব। ছেলে হলো তার দাদুকে ডাকতে গেছে, আমাদের একটু এগিয়ে দিয়ে আসবে, গাড়িতে উঠে দিয়ে আসবে। এই যে দাদু চলে আসছে, এখনই আমরা হলো বের হব। এদিক দিয়ে দেখি বের হওয়ার সময় দেখি যে বাইরে গুড়ানি বৃষ্টি পড়তেছে। আর আমাদের বাড়ি থেকে একটু রাস্তাটা একটু বেশি দূরও না আবার কাছেও না, মোটামুটি। কিন্তু এখন কি করব ভেবে পাইতেছি না যে এর মধ্যে বের হয়ে যাব না একটু দেরি করে বের হব। দেখতে পাইতেছেন যে বৃষ্টিটা একটু বেশি আসতেছে। মা বলতেছে, এদিক দিয়ে শাশুড়ি মা বলতেছে যে না, এখন যাওয়া যাবে না, তোমরা কিছুক্ষণ পরে বের হও, এর মধ্যে ভিজে যাবে, ভিজে ঠান্ডা লাগবে। এখন ছেলের আর মেয়ে তো এখনো ছোট, বোঝে না। ছেলে অনেক মন খারাপ করতেছে কখন যাবে। অনেক দিন যাবতে ছেলের নানা বাড়িতে যাওয়া হয় না। ছেলের অনেক মন খারাপ। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, আম্মু কখন যাবে। মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, এটা গুছাতে হয় ওটা গুছাতে হয়, সব কিছু ঠিকঠাক করে রেখে যেতে হয়, না হলে দেখা যায় যে ধুলাবালি ময়লা, আবার ইঁদুর আছে, ইঁদুরে সব অনেক কিছুই নষ্ট করে ফেলে। এই কারণে হলো আমি সব কিছুই রেডি করে গুছিয়ে তারপরে হলো যাচ্ছি। দিকে হলো আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি। মেয়ে অনেকক্ষণ যাবৎ রেডি হয়েছে, এখন হলো বিরক্ত করতেছে। বাচ্চারা একটু কোনোখানে যাওয়া ধরলে তাড়াতাড়ি না গেলে একটু বিরক্তই করে। এতক্ষণে হলো আমি বাড়িতে চলেই যেতাম বৃষ্টিটা না শুরু হলে। এই যে দেখেন বৃষ্টি কমে গেছে। শাশুড়ি মা আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেছে বাড়িতে। আমরা মা ছেলে মেয়ে 3 জনে হলো গাড়িতে বসে পড়েছি। অনেক বৃষ্টি হয়েছে, বাইরে রাস্তায় দেখেন কি পানি জমে আছে।